এ রাজ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন বর্তমানে বিপন্ন হওয়ার মুখে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একাধিক ক্ষেত্রে মাদ্রাসা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এবং বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় বন্ধ হওয়ার উপক্রম বা বন্ধ হওয়ার পথে। কেন, আমি সেটা নিয়ে আজকে আলোচনায় আসছি। এবং কি ক্লাস 9-10 এবং কি ক্লাস 11-12 এসএলএসটি 2 7% হওয়ার ফলে যে কাট অফ মার্কসের ব্যাপক হেরফের হচ্ছে, সেটা কি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে, নাকি সেখানে সমস্ত কাস্টে এই হেরফেরটা হবে? বিশেষ করে 9-10 এবং 11-12-এ যারা 1-2 নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তাদের একটা সামনে সুযোগ আসছে, তারাও ডাক পাচ্ছে আগামীতে। আমি এ নিয়ে ভিডিও অলরেডি করেছি, আমি আজকেও বলছি। এবং সেপ্টেম্বর মাস থেকে নাকি একাধিক চাকরি বিজ্ঞপ্তি আসবে। এটা কি সত্যি, নাকি এটা একটা আই ওয়াশ মাত্র, সেটা নিয়েও বলবো। এবং ওবিসি 7% না 7%, এ নিয়ে আইনজীবী মহলে দুটো গোষ্ঠী ভাগ হয়ে গেছে। তুই হাস্যকর না? আমি আর সেটা নিয়েও বলছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, এই রাজ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগটা কিন্তু বর্তমানে আর হবে না বা হচ্ছে না, এমনটি খবর পাচ্ছি। একটি সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসে যে রাজ্য সরকার চাইছে যে যাবতীয় স্কুল টিচার নিয়োগ হোক এসএসসির আন্ডারে বা এসএসসির মাধ্যমে, সেখানে আদার্স কোনো সংস্থা রাখতে চাইছে না। অর্থাৎ আমরা দেখেছি আমাদের অনেক সিনিয়ররা কিন্তু এই এমএসসির মাধ্যমে অনেকে স্কুলের চাকরি বা শিক্ষকতা চাকরি পেয়েছেন। সেই মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু বর্তমানে বন্ধ হওয়ার মুখে। এটা নিয়েই সরকার সিদ্ধান্ত নিচ্ছে। হয়তো আগামী দিনে মাদ্রাসার মাধ্যমে আর কোনো পরীক্ষা বা নিয়োগ কিছু হবে না, যা হবে কিন্তু একই ছাতার নিচে এসএসসির মাধ্যমে এই নিয়োগগুলো সম্পূর্ণ হবে। অবশ্য এর ভালো মন্দ দিকও আছে, কিছু ভালো দিকও আছে, কিছু মন্দ দিকও আছে, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করছি না। এবং যেটা বিষয়, যে ওবিসি যদি 7% সত্যি হয়, এখন তো কি হবে সেটা সরকারও শিওর নয়। শিওর হলে পুলিশের মতো বলে দিতে পারতো না যে 7% ধরে নিয়োগটা হচ্ছে। সেক্ষেত্রে আইনি পরামর্শ নেওয়া, সেক্ষেত্রে কোর্টের কাছে ক্লারিফিকেশন নেওয়া, এগুলো হতো না। আসলে সরকারও এখন সঠিক নয় যে 7% ধরে যে আগাচ্ছি, এটা শেষ অবধি আদৌ টিকবে কিনা। তবে হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে যে দেখছি সরকার কিন্তু 7% করাই কিন্তু পক্ষপাতী, কিন্তু সেই হিসাবে আগাচ্ছে। কিন্তু আগামী দিনে এটা থাকবে না, মুখ পুরে এটা লাখ টাকার প্রশ্ন। এইবারে যে বিষয়টা, কাট অফ মার্কস যে হেরফের হবে, অর্থাৎ যদি 7% ধরে হয়, সেখানে মোটামুটি কিন্তু 1900 ক্যান্ডিডেট বাদ যাচ্ছে ক্লাস 11-12, আর প্রায় হচ্ছে কি 3900 বাদ যাচ্ছে ক্লাস 9-10। এই যে বাদ যাচ্ছে, এর ফলে কিন্তু এই যে 10%টা ওটা যাচ্ছে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে। এর ফলে শুধু যে জেনারেল ক্যাটাগরি কাট অফ মার্কস কমবে কিন্তু এমনটা নয়, সেখানে এসসি, এসটি, ওবিসি যা থাকবে, ওবিসি, ইডাব্লিউএস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সেখানে কাট অফ মার্কস 1-2 নাম্বার করে কমবে। শুধু যে জেনারেলে কমবে তা নয়, কারণ যে ফাঁকটা হবে জেনারেলে, তার এগেনস্টে 1:1.6 রেশিওতে ডাকবে, এবং তার ফলে সেখানে অনেক এসসি এসটি ক্যান্ডিডেট জেনারেল করার ডাক পেয়ে যাবে। কাজেই সেক্ষেত্রে কিন্তু সমস্ত কাস্টে কিন্তু কাট অফ মার্কস কিন্তু 1 নাম্বার কমবে। ঠিক আছে, এটা পরিষ্কার কথা। সমস্ত কিন্তু ক্যাটাগরিতে কাট অফ মার্কস কমবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবারে বলি যে সেপ্টেম্বর মাস, আমি দেখলাম যে গতকাল রাজ্যে মুখ্যমন্ত্রীর কথা বললেন যে সেপ্টেম্বর মাস থেকে নাকি অনেক চাকরি বিজ্ঞপ্তি আসবে। এখন বিষয়টা কি অ্যাকচুয়ালি সত্যি না এটাও একটা আইওয়াশ। আমরা দেখছি যে একের পর এক কিন্তু নিয়োগগুলো আরও বেশি জট পাকাচ্ছে।
একের পর এক নিয়োগগুলো কিন্তু আরো বেশি জট পাকাচ্ছে। এই সরকার বলেছিল যে 3 মাসের মধ্যে নিয়োগ দেবে, কিন্তু তার কোনো চিঠেপটাও দেখতে পাইনি। এবং একের পর এক সেকেন্ড এসএলএসটি যা প্যাঁচে মানে জড়িয়ে পড়ছে, জট খোলা কিন্তু খুব মুশকিল। এটা হাইকোর্টেরও মনে হয় সম্ভব হবে না, একমাত্র সুপ্রিম কোর্টই মেন ভরসা। এবং এক্ষেত্রে বলে রাখি যে উনি বলছেন যে সেপ্টেম্বর মাসটা নাকি একাধিক বিজ্ঞপ্তি আসবে। একাধিক বিজ্ঞপ্তি মানে কি, সেখানে হচ্ছে কি আপারে আছে, বা সেখানে পিএসসির মাধ্যমে আছে, পিএসসি গ্রুপ সি মানে পিএসসি ক্লার্কশিপ আছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, একাধিক ফুড এসআই আছে। তো এইগুলো কি সত্যি এখন কি বিজ্ঞপ্তি আসবে? দেখো, যেটা আমার পরিষ্কার মনে হয়, এখন যেহেতু সমস্ত বিষয়টা ওবিসিতে আটকে আছে, এই ওবিসি জট কাটতে কিন্তু মোটামুটি বেশ টাইম লাগবে। যে বা যারা বলছেন যে সামনের সপ্তাহে ওবিসি জট কাটবে, হ্যাঁ, মামলা থাকতে পারে, জট কাটা কিন্তু এখন আপাতত সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে ওবিসি জট কাটবে। আবার এখন যে বর্তমানে যে সার্টিফিকেট নিয়ে ভেরিফিকেশনটা স্টপ করেছে হাইকোর্ট থেকে, সেটার একটা ইস্যু। তো এই সমস্ত কারণে কিন্তু একাধিক ক্ষেত্রে যদি সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে তবেই হবে। কিন্তু একটি কথা, সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে যে হ্যাঁ আমরা নেটটা দেব, তাহলেই সম্ভব। না হলে কিন্তু একাধিক অজুহাত, একাধিক টালবাহানা কিন্তু আছে। তার মধ্যে একটা হচ্ছে ওবিসি কেস নিয়ে, পরিষ্কার বলছি। কাজেই আমার মনে হয় না সেপ্টেম্বরের মধ্যে এখন বিজ্ঞপ্তি আসবে বলে, কিন্তু আসাটা আমরা প্রত্যেক কাম্য। সবাই চাই সরকার পরিবর্তন হয়েছে, নিয়োগটা স্বচ্ছতার সঙ্গে হোক। জানি না সরকার এ বিষয়ে কতটা মানে ট্রান্সপারেন্সি বজায় রাখবে, বা সেখানে সরকার কতটা সদিচ্ছা আছে এই নিয়োগ করার ক্ষেত্রে, এটি এখন প্রশ্ন। এবারে বলি ওবিসি নিয়ে সরকারের মানে কোর্টের আইনজীবীদের মধ্যে ভিন্ন মত দেখা যাচ্ছে। সেখানে দুটো গোষ্ঠী মানে প্রকাশ্যে আসছেন। কেউ বলছেন যে না, খেলার মাঝখানে তো রুলস চেঞ্জ করা যায় না, যেখানে ইন্টারভিউ হয়েছে, ভেরিফিকেশান হয়েছে, কাউন্সেলিং হয়েছে, পিবিআর মেডিকেলে কাজও হয়েছে, তাহলে সেখানে কেমন করে পুনরায় 7% ধরে নিয়োগটা হয়? সেক্ষেত্রে সমস্যা আর আইন জট মানে অনেক বাড়বে। আবার একটা পক্ষ আইনজীবী বলছেন যে না, আগের সরকারি ভুলটা করে এসেছে, এবং তার ফলে যদি এই জটটা ইমিডিয়েটলি না কাটে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্যানেল নিয়ে সংশয় তৈরি হবে। কাজে ইমিডিয়েটলি 7% করাটা আবশ্যক। কারণ যখন এই চলতি নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তখন কিন্তু 7% ওবিসি কিন্তু হওয়াটাই শ্রেয়, অর্থাৎ আইন তাই বলছে। কাজেই ওবিসি নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছে আইনজীবী মহলে। এখন শেষ বার্তা দেবে কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে কী আপডেট আসে সেটা এখন দেখার বিষয়। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।